নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম আর সেমাই দিয়ে তৈরি মুখে লেগে থাকার মতো একটি দারুণ মজাদার রেসিপি। তো সেই জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ সেমাই আর ওই কাপেরই হাফ কাপ দুধ। এবার এগুলো একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। অন্যদিকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, হাফ কাপ চিনি, সাথে দুটো এলাচ আর 1/3 কাপ সাদা তেল। এখন এই উপকরণগুলো ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে একটি মিক্সিং বোলে ঢেলে নেব। এদিকে 10 মিনিট পর দেখুন সেমাইটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন এটাও বোলের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি মিক্সি জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমের পাল্পটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এলাচ দেওয়া রয়েছে সেই জন্য ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন, তবে এই এসেন্সটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরও সুন্দর লাগে। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ছোট স্টিলের থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর ওই থালার মাপেই একটি নর্মাল পেপার কেটে নিয়েছি। এখন এই পেপারটির ওপরও একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে সেমাইয়ের মিশ্রণটি ঢেলে নেব আর এইভাবে থালাটিকে একটু ওপর নিচ করে নেব যাতে ভেতরের এয়ারটা সহজেই বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে 1 কাপ জল দিয়ে একটি স্ট্যান্ড রেখে দেব। এবার থালাটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব প্রায় 30 মিনিট। আর এরই মাঝে 10 মিনিট পর ঢাকনাটা খুলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা কয়েকটা চেরি ফল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। 30 মিনিট পর সেমাইয়ের কেকটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এইরকম একটি স্টিক দিয়ে দেখে নেব। স্টিকটা কিন্তু ক্লিয়ার এসেছে, অর্থাৎ কেকটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটি চাকু দিয়ে কেকের চারিপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে থালার ওপর একটি প্লেট রেখে থালাটি উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুবই সহজে কেকটা মোল্ড আউট হয়ে যাবে। এবার এইভাবে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেকটাকে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেকটাকে কেটে নিতে পারেন। তো আমের এই সিজনে বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।